ওয়েলকাম টু মুকুটমণিপুর। নতুন বছরে কি কি পরিবর্তন হলো এই মুকুটমণিপুরের? এত সুন্দর ভিউ পেতে মুকুটমণিপুর আসতেই হবে। ফাইনালি নেমে গেছি। এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। হরকালেই কিন্তু কেল্লা ফতে একেবারে। পরেশনাথ শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ। যে একটা বাঘ এসেছিল জিনাত, এখানে বাঘ এসেছিল। হ্যাঁ দেখো অনেক কটা হরিণ রয়েছে এই। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা জার্নি করতে চলেছি টুয়ার্ডস বাঁকুড়া, মানে মুকুটমণিপুর আজকে যাচ্ছি। তো এখন ঘড়িতে সময় 10:47। তো আজকে আমাদের ট্রেন রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত 11:35-এ। তো চলো আপাতত হাওড়া স্টেশনে ঢুকে পড়া যাক, তারপরে যেতে যেতে আরও সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, 18:11 আর 18:13 মানে দুটো ট্রেনই, একটা হচ্ছে বোকারো স্টিল সিটি আর একটা চক্রধরপুর এক্সপ্রেস। এই দুটো ট্রেনই কিন্তু একটাই ট্রেন, মানে আদ্রা গিয়ে এই দুটো ট্রেন আলাদা হয়ে যায়। আর এই ট্রেনেও স্লিপার থার্ড এসি কোচ রয়েছে, তবে আমরা রিজার্ভেশন পাইনি, সেই কারণে হাওড়া থেকে বাঁকুড়া জেনারেলেই ট্রাভেল করবো। আর হাওড়া থেকে বাঁকুড়া আমাদের টিকিট ফেয়ার পড়েছে 90 টাকা। আর আমাদের ট্রেনে রয়েছে আইসিএফ কোচ। ট্রেন এখনও 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর ট্রেন ছাড়ার নির্ধারিত সময় রাত 11:35। দেখা যাক ট্রেন কখন ছাড়ে। আর আজকে আমরা টোটাল 230 কিলোমিটার জার্নি করব, মানে হাওড়া থেকে বাঁকুড়া টোটাল 230 কিলোমিটার। আর জার্নি টাইম আমাদের লাগবে 4 ঘন্টা 25 মিনিট। ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে আর ট্রেন নির্ধারিত সময়েই ছাড়লো। দেখো ঠিক 11:35, আর 11:35-এই আমাদের ট্রেন ছেড়ে দিল। রাত তোমাদের তো দেখালামই, জেনারেলে ট্রাভেল করছি, এরপরে হয়তো আরও স্টেশন আসবে, ভিড়ও বাড়বে। তো সেই কারণে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হবে বাঁকুড়ায় পৌঁছে। ফাইনালি 230 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম বাঁকুড়া। আর টাইম তোমাদের দেখিয়ে দিই, দেখো 4:17। ট্রেন আসার কথা ছিল 4টে, ভোর 4টেই, সে জায়গায় 4:17, মোটামুটি 17 মিনিট লেট। আর এখানে মারাত্মক ঠান্ডা এই ভোরবেলা। আর দেখো পাশেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো ট্রেন থেকে নেমে একদম বাইরে চলে এসেছি, প্ল্যাটফর্মের বাইরে। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ পাশেই রয়েছে রাস্তা। তো এখান থেকে ভোর 5:10-এ একটা ডাইরেক্ট বাস আছে, সেটা মুকুটমণিপুর যায়। এছাড়াও এখানে এই ভোরবেলায় ঠান্ডার মধ্যেই টোটো রয়েছে, অটো রয়েছে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো তোমরা যদি ডাইরেক্ট বাসটা ধরো সেটাও ঠিক আছে, যদি ডাইরেক্ট বাস না ধরতে চাও তো এখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে পরপর বাস পেয়ে যাবে। আমি একটু ওয়েট করছি, যদি ডাইরেক্ট বাসটা পাই, ফাঁকা থাকে, তাহলে ডাইরেক্ট বাসেই মুকুটমণিপুর যাব। তো ডাইরেক্ট মুকুটমণিপুর বাসের জন্য ওয়েট করছি 5:10-এ, যেটুকু জানতে পারলাম 5:10-এ বাস। আর সকাল তো বলা যাবে না, একদম ভোরবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে মানে উপভোগ করছি ঠান্ডাটা। এখানে মারাত্মক ঠান্ডা কিন্তু। একটা জিনিস দেখো, বাঁকুড়ায় এতটাই ঠান্ডা, সবাই কিন্তু আগুন পোয়াচ্ছে। দেখো এই হচ্ছে আমাদের বাস। দেখো এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে এই বাসটা, মানে বাস স্ট্যান্ড থেকে, বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে এই বাঁকুড়া স্টেশনের এখান দিয়ে গিয়ে মুকুটমণিপুর যায়। তো তোমরা যারা এই সকালবেলা ট্রেন ধরে আসছো, তারা এই স্টেশনের বাইরে এসে কিছুটা ওয়েট করলে দাদা যেটা বললেন ঠিক 5:15 এখান থেকে ছেড়ে যায়। তো আমরা এই বাসেই আজকে মুকুটমণিপুর যাব। তো চলো এবার বাসে উঠে পড়া যাক। আমাদের বাস একদম টাইমেই ছাড়লো, ঠিক 5:15 বাঁকুড়া স্টেশনের কাছ থেকে এই বাসটা ছেড়ে দিল। আর আমাদের গন্তব্য মুকুটমণিপুর ড্যাম, এখান থেকে মোটামুটি 55 কিলোমিটার দূরত্ব।
তো দেখো আমরা তো টিকিট কেটে নিয়েছি, আর টিকিট প্রাইস পড়লো 60 টাকা। মানে তোমরা যদি বাঁকুড়া স্টেশন থেকে আবার বাস স্ট্যান্ডে যাও তাহলে তোমাদের এক্সট্রা 20 টাকা পড়বে। যেহেতু এটা ডাইরেক্ট বাস সেই কারণে 60 টাকায় তোমরা ডাইরেক্ট মুকুটমণিপুর পৌঁছে যেতে পারবে। তো ফাইনালি পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যামে, আর টাইম লাগলো 2 ঘন্টা বাসে, মানে 5টা 15 স্টেশনের ওখান থেকে ছেড়েছিল, আর এখানে পৌঁছেছি 7টা 15। আর সকালবেলা ওয়েদারটা তোমাদের দেখায়, মারাত্মক ঠান্ডা এখানে দেখো, আর প্রচণ্ড কুয়াশা। দেখো বাস থেকে তো নেমে পড়েছি, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুর ড্যামের ওপরে। আর এখানে যতটুকু জানতে পারলাম অ্যাকর্ডিং টু গুগল, এখানে টোটাল 33টা লক গেট রয়েছে, যার মধ্যে 11টা অপারেশনাল। মানে বর্ষায় জলস্তর যদি বেড়ে যায় তখন এই 11টা গেট দিয়েই জল ছাড়া হয়। আর তোমাদেরকে এই লক গেটগুলো একটু দেখায়। আর এই সাইডে রয়েছে কংসাবতী নদী, দেখো এখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কেউ এগিয়ে না যেতে পারে। তবুও দেখো তোমাদেরকে দেখায়, চেষ্টা করব নিচে নামার। ওই দূরে যারা রয়েছে তারা আস্তে আস্তে নিচে নেমেছে, তো নিচে নামারও চেষ্টা করব, তোমাদেরকেও শেয়ার করব। আর এই সাইডে রয়েছে লক গেটগুলো, দেখো দেখো এই সাইড দিয়ে লক গেট শুরু হয়ে ওই দিকে লক গেট শেষ হয়েছে। আর একটু জলের আওয়াজ পাচ্ছি এই জায়গাটা সম্ভবত, দেখো পুরো লক গেট তো বন্ধ করা যায় না, একটু লিক মতো রয়েছে, সেখান দিয়ে দেখো জল বেরিয়ে আসছে। তো তোমাদেরকে তো মুকুটমণিপুর ড্যামটা শেয়ার করলাম। তো বাস থেকে সবে নামলাম, খিদেও পেয়েছে, তো চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। তো মুকুটমণিপুর এসে একটা জিনিস দেখতে পেলাম দূর থেকে, তোমাদের সাথেও শেয়ার করি। আমাদের ওদিকে তো দেখতে পাওয়াই যায় না, গুড় জাল দেওয়া হচ্ছে। দেখো খেজুরের রস পেরে এনে এই রকম কড়াই জাল দেওয়া হচ্ছে। তো সেই রাত্রিবেলা বাড়ির থেকে খেয়ে বেরিয়েছি, আর খিদে তো পেয়ে গেছে, তো আগে পেট পুজো করে নিই, তারপরে ঘোরাঘুরি করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। এই যে দাদা বৌদি হোটেল, এখানেই ঢুকবো, সকালে কিছু খাবার দাবার খেয়ে নেব। দিদি কি আছে? লুচি ঘুগনি কত প্লেট? 4 পিস লুচি ঘুগনি প্লেট 25 টাকা করে। আর এইদিকে গরম গরম লুচি ভাজা চলছে। বাইরে কনকনে ঠান্ডা, তার সাথে হাওয়া দিচ্ছে, আর এখানে লুচি তার সাথে তরকারি, ও জমে যাচ্ছে পুরো। দেখো চলে এসেছি ফটোশ্যুট পয়েন্ট আই লাভ মুকুটমণিপুর। এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আই লাভ মুকুটমণিপুর যে ফটোশ্যুট পয়েন্ট রয়েছে তার ঠিক পেছনে। আর এখান থেকে ড্যামটা, মানে এই ড্যামের সাইডটা, লক গেটগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো যদিও অনেকটা কুয়াশা রয়েছে, তবু এখান থেকে দেখো বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো এই সাইডে, আর এত হাওয়া দিচ্ছে আজকে, দেখো জলের আওয়াজ। তো দেখো আমি তো আজকে একদিনের ট্যুরে এসেছি মুকুটমণিপুর, মানে আজকেই ফিরে যাব। এছাড়াও তোমরা যারা এই মুকুটমণিপুর আসবে, যদি 1 রাত বা 2 রাত থাকতে চাও, তাদের জন্য বলে দিচ্ছি। দেখো এই যে আই লাভ মুকুটমণিপুর যে ফটোশ্যুট পয়েন্ট রয়েছে তার ঠিক অপোজিটে দেখো এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তা দিয়ে প্রচুর তোমরা লজ পেয়ে যাবে। দেখো এখানে এক একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, আমি সামনেই দেখতে পাচ্ছি একটা লজ। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই প্রচুর লজ পেয়ে যাবে তোমরা। তো যারা তোমরা থাকতে চাও তারা এখানে থাকতে পারো। তো দেখো কংসাবতী ড্যামের পাশেই রয়েছে শিশু উদ্যান, তো এখান দিয়ে কিন্তু নিচে যাওয়া যায়। এছাড়াও আর একটা পথ রয়েছে, ওই সাইড দিয়ে তোমরা ফ্রিতে যে ড্যাম ভিউ রয়েছে সেটা দেখতে পারো। তো আমরা এখান দিয়েই যাব। এই যে শিশু উদ্যান, এখানে সম্ভবত 10 টাকার টিকিট, ভেতরে প্রবেশ করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো শিশু উদ্যানের ভেতরে তো প্রবেশ করলাম, আর এখানে প্রবেশ মূল্য 10 টাকা পার হেড। আর এখান দিয়ে ভিউ পয়েন্টে যাব। তো এই হচ্ছে টিকিট, তো চলো। তো দেখো 10 টাকার টিকিট মূল্য হলে কি হবে, এখানে
সুন্দর বসার জায়গা রয়েছে, এখানে চাইলে তোমরা কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। আর এই যে দেখো বসার জায়গাটা রয়েছে, এখান থেকে খুব সুন্দর একটা ড্যামের ভিউ পাবে। দেখো পুরো ড্যামের ভিউ, বিশেষ করে যখন জল ছাড়া হয় তখন এখান থেকে তো আরও সুন্দর দেখতে লাগবে। তো এখান থেকে তো তোমাদের কংসাবতী ড্যামটা দেখালাম, তো এবার চলো নিচের দিকে যাওয়া যাক। তো দেখো এই হচ্ছে শিশু উদ্যান, সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। একটু পরে আসছে এদিকে, আগে চলো নিচের দিকে যাওয়া যাক। দেখো এই রাস্তা দিয়েই আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। দেখো এখান দিয়েই নামবো, খুব রিস্কি জায়গা কিন্তু। নেমে পড়েছি, দেখতে পাচ্ছি নিচের ভিউ পয়েন্টটা। তো চলো। তো দেখো শিশু উদ্যান থেকে তো 10 টাকার টিকিট নেবে, কিন্তু রাস্তাটা মোটেও সুবিধাজনক নয়, মানে এতটা খাড়ায়। তো যারা তোমরা আসবে তারা কিন্তু ভেবে চিন্তে এসো। ফাইনালি নেমে গেছি, এরপরে তোমাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তোমরা বুঝতেই পারছো, পেছনেই রয়েছে লক গেট। আর কতটা রিস্কি জায়গা বুঝতে পারছো, মানে এই লক গেটগুলো যদি খুলে দেয় এখানে পুরো ভেসে যাবে। এখানে যদিও শুনলাম যে লক গেট খোলার আগে নাকি একটা সাইরেন বাজায়, তারপরেই লক গেট খোলে। আর এই জায়গাটা প্রচণ্ড পাথুরে আর খুব রিস্কি, যারা আসবে একটু সাবধানে চলাফেরা করবে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো কংসাবতী ড্যামের এই সাইড থেকে তো তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম। তো চলো এবার আবার ওপরে উঠে পড়ি। দেখো এই রাস্তা দিয়েই নেমেছি, আবার এই রাস্তা দিয়েই উঠবো, খুব রিস্কি। একটু পা হরকালেই কিন্তু কেল্লা ফতে একেবারে। কংসাবতী ড্যাম দেখে এবার বোটিং পয়েন্টের দিকে যাচ্ছি। আর আমার ঠিক ডান দিকে রয়েছে কংসাবতী ভবন। এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না। আর এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে, এটাই কিন্তু পিকনিক স্পট ও বোটিং পয়েন্ট। তো চলো আস্তে আস্তে এই সাইডেই যাব। বোটিং পয়েন্টের দিকে তো যাবই, সেই রাস্তা ধরেই এগোচ্ছি। আর তোমাদেরকে রাস্তাটা একটু শেয়ার করি। দেখো কি সুন্দরভাবে পেন্ট করা রাস্তাটা, অপূর্ব সুন্দর লাগছে। দেখো এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, বাইক রাইড রয়েছে। ভাই এগুলো কিরকম দাম, মানে কত ঘন্টা, কতটা নিয়ে যাবে? কত? 100 টাকা। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এই যে বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে এগুলো 100 টাকা করে পার হেড। মানে এই যে পেছনের যে গেট রয়েছে ওই গেট থেকে একবারে এই সামনের যে একটা গেট রয়েছে ওই গেট অবধি নিয়ে যাবে, নিয়ে আবার ফিরিয়ে আনবে। তো দেখো এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এই সাইডে। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার বলতে যারা টোটোতে সাইট সিন করবে, টোটাল 4টে স্পট রয়েছে, পার হেড 100 টাকা করে, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। আর দেখো এই সাইট সিন রয়েছে, টোটাল 4টে সাইট সিন: মুসাফিরানা পার্ক, ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির, কংসাবতী কুমারী মিলনস্থল আর পরেশনাথ কালী মন্দির। তো আমি বলবো এখানে যে টোটো রয়েছে, এই টোটো সাইট সিন করার থেকে ওই বোটে সাইট সিন করা আরও সুন্দর, কারণ খুব সুন্দর একটা ভিউ পাবে যদি তোমরা বোটের মাধ্যমে সাইট সিন করো। আর আজকে ওয়েদার যা খারাপ, তবুও আমরা তো বোটের মাধ্যমে সাইট সিন করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। দেখো প্রচণ্ড কুয়াশা, আর এদিকে কিন্তু পিকনিক চলছে। দেখো প্রচুর বাস এসছে। তো তোমাদের তো দেখালামই, ওইদিকে টোটোতে সাইট সিন করতে পারো। এইবার যাচ্ছি এই সোজা রাস্তা দিয়ে নেমে বোটিংটা যেখানে করানো হয়, বোটিংয়ের মাধ্যমে তোমরা সাইট সিন করতে পারো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখো চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কেটে আমরা বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো আমি তো এসেছি রবিবার, আর আজকে ভালোই ভিড় রয়েছে। আর টিকিট কেটে নিয়েছি, পার হেড পড়লো 200 টাকা করে। টোটাল যা যা সাইট সিন রয়েছে, মানে বোট যেখানে যেখানে দাঁড়াবে সেখানে নেবে সাইট সিন করে নেব। তো চলো
বোটের উদ্দেশ্যে যাচ্ছি, আর আমাদের বোটের নাম রয়েছে শিবনাথ। বাহ, দেখো প্রতিটা বোটের কি সুন্দর নাম রয়েছে। এদিকে জঙ্গলমহল, চোখের তারা, শিবনাথ। দেখো এই দাদা দেখিয়ে দিলেন আমাদের বোট ওই সামনের দিকে। তো চলো আবার এগিয়ে যাই, কারণ অনেক বোট রয়েছে, প্রতিটা বোটের নাম যদিও লেখা রয়েছে, এবার কোন সাইডে রয়েছে সেটা ওই যারা থাকবে এখানে তারা বলে দেবে। তো দেখো এই হচ্ছে আমাদের বোট শিবনাথ। চলো আস্তে আস্তে উঠে যাই। দেখো একে একে বোটে উঠছে। তো উঠে গেলাম বোটে। আমাদের বোটে টোটাল 19 জন রয়েছে, আর আমাদের বোটের নাম শিবনাথ। বোট ছেড়ে দিল। তো আমাদের বোট তো স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিয়ার পার্ক। আমরা ফার্স্টে ডিয়ার পার্কে যাব। দেখো বোটিং করা তো স্টার্ট করে দিলাম, মানে আমাদের বোট স্টার্ট দিয়ে দিল। আর এত ঠান্ডা কি বলবো, যেমন কুয়াশা সেরকম ঠান্ডা। আবার আরেক দিকে ঘুরিয়ে বলতে গেলে মুকুটমণিপুর আসতে গেলে কিন্তু ঠান্ডাই আসতে হয়, মানে গরম এত পরিমাণে পড়ে এখানে, বাঁকুড়া বুঝতেই পারছো। তো সেই কারণে ঠান্ডাই বেস্ট মুকুটমণিপুর ঘোরার জন্য। আর দেখো আমাদের বোট পুরো ভর্তি হয়ে গেছে, টোটাল আমরা 19 জন রয়েছি। তো বন্ধুরা এত ঠান্ডা কি বলবো তোমাদের, মানে মনেই হচ্ছে না মুকুটমণিপুরে আমরা বোট রাইড করছি, মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি। তবে একটাই তফাৎ, কাশ্মীরের ডাল লেকে হাতে বওয়া নৌকা থাকে, আর এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনের বোট। বাদবাকি সব সেম। দেখো এত কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। এখানে কিন্তু অনেক কটা পাহাড় রয়েছে, সেগুলোও আছে না। আর এই বোট রাইডের ফিলিংসটা কিন্তু অসাধারণ। মানে তোমরা যদি টোটোতে এই সাইট সিন করো তাহলে কিন্তু এই ফিলিংসটা পাবে না। তো আমি রেকমেন্ড করব অবশ্যই তোমরা এই মুকুটমণিপুর এসে বোট রাইড করো। তো দেখো বোট থেকে তো নেমে পড়েছি, আর আমাদের প্রথম স্পট পরেশনাথ শিব মন্দির, আর একটা কালী মন্দিরও ওইদিকে আছে। আর আমাদের টাইম দিয়েছে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে আমাদের দেখে আবার বোটে ফিরে আসতে হবে। দেখো এই হচ্ছে পরেশনাথ শিব মন্দির। এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে উপরে উঠে তোমাদের দর্শন করতে হবে। দেখো এই হচ্ছে পরেশনাথ শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ। আর দেখো এই পাহাড়টার নাম লৌহ পাহাড়। সবাই এখানে উঠে ফটো তুলছে, একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তো দেখো পরেশনাথ শিব মন্দির দর্শন করে এদিকে একটা কালী মায়ের মন্দিরও রয়েছে। পরেশনাথ শিব মন্দির দেখে আমরা এবার রওনা দিলাম ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থল। তো দেখো আমরা নেমে পড়েছি এই বোট থেকে। এইবার যাব ডিয়ার পার্কে হরিণ দেখতে। তো চলো এবার এগিয়ে যাই। এখানে আমাদের সময় দিয়েছে 40 মিনিট। তো দেখো এই পারে তো চলে এসেছি ডিয়ার পার্কে যাব বলে। আমি গুগল ম্যাপে দেখলাম মাত্র 1.5 কিলোমিটার, আসা যাওয়া মিলিয়ে পার হেড পড়ছে 40 টাকা করে। দেখো মোটর ভ্যান তো রয়েছে, তার সাথে এরকম গাড়িও দিয়ে দিচ্ছে। আমরা ম্যাজিকে উঠে গেছি, পার হেড 40 টাকা করে পড়েছে আসা যাওয়া মিলিয়ে। দেখো আমাদের ম্যাজিক গাড়ির থেকে তো নেমে পড়েছি আর চলে এসেছি ডিয়ার পার্ক। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। দেখো এই সামনেই ডিয়ার পার্ক, এখানে হরিণ দেখাও গেছে। দেখো ওই দিকটা হরিণ রয়েছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। আচ্ছা দাদা, একটা জিনিস শুনেছিলাম, মানে দেখেও ছিলাম, আগে হাত দিয়ে খাবার খাওয়ানো যেত হরিণদের, তা ওই ব্যাপারটা এবার দেখছি আর নেই, মানে নেট দিয়ে ঘেরা হয়ে গেছে। এবার কারণটা কি? ওইটা যে আপনার 2024 যে একটা বাঘ এসেছিল জিনাদ, এখানে বাঘ এসেছিল? হ্যাঁ জিনাদ, সেই তখন থেকে ওই মানে নেটটা দিয়ে দিয়েছে আর কি। তখন থেকে আর হাতে খাওয়ানো যায়নি। আচ্ছা, হাতে হ্যাঁ, মানে এখানে বাঘ এসেছিল? হ্যাঁ এখানে বাঘ এসেছিল। এই সামনে যে গোপালপুর, এই সামনেই এইখানে এসেছিল বাঘ। দেখো অনেক কটা হরিণ রয়েছে এই ডিয়ার পার্কে।
আর দাদার মুখ থেকে তো শুনতেই পেলে কি কারণে এতগুলো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখো আগে এই ডিয়ার পার্কের ব্যাপারটা বেশ ভালো ছিল, হাত দিয়ে হরিণকে খাওয়ানো পর্যন্ত যেত, গায়ে হাতও দিতে পারতে, কিন্তু 2024-এর পর থেকে কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে। সেই কারণে একটু ম্যারম্যারে লাগছে, হরিণগুলো একটু দূরে, কারণ একটা মানে টোটাল 3টে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে আর হরিণগুলো অনেকটাই দূরে রয়েছে। তো ডিয়ার পার্ক তো ঘুরে নিলাম, চলো এবার আবার বোটের উদ্দেশ্যে রওনা দেবো। দেখো ডিয়ার পার্ক দেখে এখানে আরও একটা স্পট রয়েছে, সোনার বাংলা। এই হচ্ছে সোনার বাংলা পার্ক। এর ভেতরে সেরকম কিছু নেই, ভেতরে ফুলের বাগান রয়েছে, তার সাথে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। আর এখানেও কিন্তু 15 টাকা টিকিট মূল্য। তো ডিয়ার পার্ক দেখে আবার চলে এসেছি, আমরা আমাদের বোটে উঠে যাব। আর এইবার আমাদের গন্তব্য একদম মুকুটমণিপুর, যেখান থেকে আমরা বোটিং স্টার্ট করেছিলাম সেইখানে আবার পৌঁছে যাব, মানে আমাদের যে বোটিং সেটা শেষ হয়ে যাবে। নেমে পড়লাম বোট থেকে। তো দেখো টোটাল সাইট সিন করা তো কমপ্লিট, আর তোমাদের কিছু কথা বলতে চাই। টোটাল সাইট সিন করতে মিনিমাম ধরে রাখো 2.5 থেকে 3 ঘন্টা তোমাদের সময় লাগবে। আর টোটাল সাইট সিন করতে এখন 200 টাকা পার হেড নেয়। আর তোমরা যদি গ্রুপে আসো তাহলে 2000 টাকা পার বোট তোমরা বুক করে যেতে পারো। আর দেখো এই সাইডে প্রচুর দোকানপাট বসেছে, তোমরা চাইলে বাড়ির জন্য কিছু স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারো। এইদিকে প্রচুর দোকানপাট রয়েছে। মুকুটমণিপুরে যে যে সাইট সিন ছিল সেগুলো তো ঘোরা হয়ে গেল, এইবার আবার দুপুরে লাঞ্চ করে নেব। আর এই সাইডে একটা ফুড কোর্ট রয়েছে, এখান থেকেই আজকে আমরা লাঞ্চ করব। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর রিজনেবল প্রাইসেই দেখলাম খাবার দাবার দেওয়া হচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আমরা এখান থেকে এগ মিল নিয়ে নিয়েছিলাম, আর আমাদের এগ মিল পড়েছিল 100 টাকা করে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বেরিয়ে যাওয়ার পালা। তো অনেক দিন পর আমরা একসাথে বেরিয়েছি, তো ওর মুখ থেকে শুনে নেবো কীরকম লাগলো মুকুটমণিপুর। ভালো লেগেছে, বেশ ভালো। কিন্তু আমরা যখন এসেছিলাম তখন না ওয়েদারটা এত বেশি মানে খারাপ ছিল, খারাপ বলতে এত বেশি মানে কুয়াশা ছিল। তো এখন যেমন সূর্য একটু উঠেছে, এরকম ওয়েদার থাকলে তো দুর্দান্ত লাগতো। তবে মুকুটমণিপুর জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা যারা আসবে প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর যারা আসবে তোমরা অবশ্যই কিন্তু যে বোটিংটা সেটা কিন্তু অবশ্যই করো, ওটার একটা আলাদা রকমের মজা আছে ওখানে। তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো দেখো মুকুটমণিপুরের ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার বাস ধরে পৌঁছে যাব বাঁকুড়া, সেখান থেকে আবার দুর্গাপুর। এবার দুর্গাপুর কেন যাচ্ছি? প্রথমত সাউথ ইস্টার্ন রেলওয়ের অবস্থা তোমরা জানোই, হাওড়া ঢোকাতে কতটা টাইম লাগায়। তো সেই কারণে তোমাদেরকে বলে দিই আরও একটা অপশান তোমাদের হাতে রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে বাস ধরে ডাইরেক্ট দুর্গাপুরও যেতে পারো, কিংবা এখান থেকে বাস ধরে বাঁকুড়া, বাঁকুড়ার থেকে দুর্গাপুরও যেতে পারো। আমরা আজকে ওইভাবেই ফিরবো। আসার সময় হাওড়া দিয়ে এসেছি, মানে হাওড়া হয়ে খড়গপুর হয়ে এই সাইড দিয়ে সাউথ ইস্টার্ন হয়ে এসেছি, যাওয়ার সময় ফিরবো ইস্টার্ন রেলওয়ে হয়ে, মানে দুর্গাপুর বর্ধমান হয়ে বাড়ি ফিরবো। তো দুটো পথই তোমাদের বললাম। আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।